لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রাণ খুলে আওয়াজ ছেড়ে দিয়ে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় হেরার আলো জ্বালাও তুমি হেরার আলো জ্বালাও তুমি আদর দুনিয়ায় দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله বাবুল ইসলাম চট্টগ্রামের শহীদের রক্তস্নাত এলাকা বেসাতকানিয়া ঢেমসা কেরানীহাট আলিফ লাম মিম হিফজখানা ও এতিমখানার উদ্যোগে আজকের ঐতিহাসিক পবিত্র মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের 2 দিন ব্যাপী ঐতিহাসিক প্রোগ্রামের দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি হযরতুল আল্লাহ জনাব আল-হাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সাহেব শাহজাদা শাহ মঞ্জিল চুনতি লোহাগাড়া চট্টগ্রাম জনাব নুরুল আমিন কোম্পানি সাহেব বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ও সমাজসেবক এই ঢেমসা মঞ্চ উপস্থিত হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য জাতির সেরতাজ মুরব্বিয়ানে আযম পার্শ্ববর্তী মসজিদ থেকে আগত খুতাবায়ে আযম আইমাই মাসাজিদ সভ্যতা বিনির্মাণের কারিগর ইতিহাস পরিবর্তনের অংশীদার সমবয়সী তরুণ যুবক কিশোর ভাইয়েরা উম্মাহাতুল মুমিনিনের যোগ্য উত্তরসূরি মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি প্রচণ্ড রোদের খরতাপ ব্যবসা গরম মানুষের ভেতর যখন এক ফসলা বৃষ্টির জন্যে নাবিশ্বাস উঠেছে ত্রাহি ত্রাহি করছে রবের কাছে কাইমানো বাক্যে ফরিয়াদের দুটো হাত উত্তোলন করে রেখেছে এহেন একটি গুরুত্বপূর্ণ সময় ইসলাম এবং মুসলিম উম্মাহকে নিয়ে বিশ্বের দিকে দিকে যখন নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে শহীদী রক্তস্নাত এলাকা যেই জমিনে অসংখ্য শহীদ কোরআনের পক্ষে নিজের জীবন কোরবান করে দিয়েছে ইসলাম এবং মুসলিম উম্মাহর পক্ষে বারবার যেই জমিন থেকে আওয়াজ উঠেছে এই ঢেমসার জমিনে কোরআনের আজকের এই আয়োজনে 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে কথা বলার কথা শোনার জন্য যে রব আমাদের সুযোগ দিলেন শারীরিক সুস্থতা মানসিক দক্ষতা দিয়ে আল্লাহর দ্বীন প্রচারের নিমিত্তে কোরআনের এই মজমাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্যে আমরা মাহফিলে আসার সুযোগ পেলাম কথা বলার কথা শোনার জন্য উপস্থিত হতে পারলাম রবের শেখানো ভাষায় কায়ুমানো বাক্যে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে কণ্ঠের মাঝ বরাবর নিয়ে এসে শরীরের সবটুকু শক্তি দিয়ে চারিদিকে আল্লাহর প্রশংসার শব্দ যেন প্রকম্পিত হয়ে ওঠে আমরা সকলেই হীনমন্যতা দুর্বলতা জেড়ে ফেলে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি রব্বে কারীম আমাদের প্রশংসা রবের প্রতি আমাদের শুকর এবং সুজুদ কবুল করেন সকলে বলি আমিন উপস্থিত থাকবেন আজকে বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার প্রথিতযশা আলেমে দ্বীন বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইল নয় শুধু সারা পৃথিবীর
মুসলিম জনপদ, মুসলিম কমিউনিটি যেখানে যত্রে ছিটিয়ে আছেন, সমগ্র মুসলিম মানবতার আশা আকাঙ্ক্ষার এবং দ্বীনের পথের প্রহরী হিসেবে একটি ভরসার জায়গায় পরিণত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হাফিজাহুল্লাহ আলোচনা পেশ করবেন এবং বাংলাদেশের অন্যতম বিসংবাদিত দ্বীনের দায়ী, ইসলামের বরেণ্য গবেষক অধ্যক্ষ আল্লামা হাফিজুর রহমান সাহেব সিলেট থেকে তিনি অলরেডি আমাদের কাছাকাছি চলে এসেছেন, তিনিও আলোচনা পেশ করবেন। আগে পরে অসংখ্য উলামায়ে কেরামরা কথা বলেছেন, কথা বলবেন। রব্বে করিম আমাদের যাদেরকে এই ঐতিহাসিক প্রোগ্রামে আসার সুযোগ দিয়েছেন, যারা ইতিমধ্যে মাহফিল আসার জন্যে সংকল্প করেছেন, সুস্থতার সাথে সকলকে মাহফিলের প্যান্ডেল এসে কথা বলার, কথা শুনতে পারার মতো শারীরিক এবং মানসিক যোগ্যতা দান করুক, সকলে বলি আমিন। সময় যেহেতু অত্যন্ত সংক্ষেপ, কথা বলতে হবে অনেক বেশি, এই জন্যে আমি আমার নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করতে চাই। আপনাদের সামনে আলোচনার জন্যে কোরআনুল কারীমের 114খানা সূরার ভেতর থেকে 16 নম্বর সূরা আন-নাহল, যে সূরার অর্থ হচ্ছে মৌমাছি, এই মৌমাছি নামক সূরার 90 নম্বর আয়াতে কারীমে তেলাওয়াত করলাম। এই আয়াতে রব্বে করিম বনি আদমকে 3টা বিষয়ের আদেশ এবং 3টা বিষয় থেকে তিনি নিষেধ করছেন। কেবল একটা বিষয়ের উপর আজকে যত সামান্য আলোচনা করার অভিপ্রায় ব্যক্ত করছি। রব্বে করিমের কাছে সাহায্য চাই, কম সময়ে বেশি ভাব প্রকাশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি কম কথায় বেশি ভাব প্রকাশ করতে পারতেন। আমাদেরকেও সেই গুণে গুণান্বিত করে মাহফিলের হক আদায় করতে পারার যোগ্যতা দান করুক, বলে আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদল এবং ইহসান করার তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আদল, জাস্টিস, ইনসাফ, ন্যায় বিচার। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভেতর থেকে ন্যায় বিচারের বর্ণনা। কোন কোন জায়গায় কিভাবে ন্যায় বিচার করতে পারি, করা যায়, সাহাবায়ে কেরামের জীবনে ন্যায় বিচারের কি কি দৃষ্টান্ত ছিল, কিভাবে আমার নবী 23 বছর নবুয়তি জীবনে, যেখানে পৃথিবীর মানুষ মহিলাদেরকে বাঁচার কোনো অধিকার দেয়নি, যেখানে মানুষ তার সভ্যতা সংস্কৃতিকে মত এবং জোয়ার ভেতরে বিলিয়ে দিয়েছিল, যুগে যুগের মানুষ জীবন্ত কন্যা সন্তানকে কবরে দাফন করে দিয়ে নিজেদের ইতিহাস ঐতিহ্য মনে করত, সেই যুগে স্রোতের বিপরীতে চলে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর নবুয়তি জীবনে আমার হাবিবের মাধ্যমে একটি স্থিতিশীল সুন্দর একটি ন্যায় বিচারের পরিবেশ সৃষ্টি করেছিলেন। সেই ন্যায় বিচারের একটা সুন্দর পরিবেশের ব্যাপারে আমার নবীর কি ভূমিকা ছিল, সাহাবায়ে কেরামের কি কোরবানি এবং ত্যাগ ছিল, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে সংক্ষেপে কথা বলার অভিপ্রায় ব্যক্ত করছি। রব আমাদেরকে বিষয়ের হক আদায় করা তিনি যোগ্যতা এবং শক্তি দান করুক, আমরা সকলে বলি আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসানের সেই ব্যাখ্যার দিকে যদি যেতে চাই তাহলে আলোচনা ভিন্ন খাতে প্রবাহিত হয়ে যাবে। তবে এইটুকু বলে যায়, যেহেতু আলোচনা চলে এসছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা জায়গায় বসে আছেন, সাহাবায়ে কেরামরা সামনে আছেন। হঠাৎ ইয তালা আলাইনা রাজুলুন, একজন ব্যক্তি সামনে উদয় হলো, শাদীদু বায়াদিস সিয়াব, তার কাপড়গুলো ছিল একেবারে ধবধবে, শাদীদু সাওয়াদিশ শা'r, চুলগুলা ছিল একেবারে কুচকুচে কালো, লা ইউরা আলাইহি আসরুস সাফার, একজন মানুষ যদি উপর থেকে নামে কিছু দূর হেঁটে আসে তাহলে তিনি একটু ঘর্মাক্ত থাকবেন, একটু পরিশ্রান্ত থাকবেন, একটু ক্লান্ত দেখাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার শরীরে, তার অবয়বে, তার চেহারায় কোনো ধরনের ক্লান্তির ভাবও দেখা যাচ্ছে না। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের ভেতর থেকেও কেউ তাকে চিনছে না, জীবনে কোনোদিন দেখে নাই। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, সরাসরি এসে আমার নবীর
হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে তিনি নামাজে যেভাবে আমরা বসে গেলেন, তারপরে তিনি নিজের দুইখানা হাত হয় নিজের রানের উপর রাখলেন অথবা আমার নবীর রানের উপর রাখলেন। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন, ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরিনি আনিল ইসলাম, হে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে একটা সংজ্ঞা দিলেন, ধারণা দিলেন। সংজ্ঞাটা শোনার পরে যিনি প্রশ্ন করেছেন তিনি বললেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরামরা সকলে বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা বড় আশ্চর্য হলাম যে আমার নবী, যিনি জগতের শ্রেষ্ঠ সোনার মানুষ, যিনি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, তার কাছে প্রশ্ন করা হলো, তিনি প্রশ্নের জবাব দিলেন। আবার যিনি প্রশ্ন করেছেন তিনি বললেন আপনি সত্য বলেছেন। তাহলে নিশ্চয়ই বোঝা যায় এই প্রশ্নের জবাব তিনি আগে থেকেই জানেন। কথা ঠিক কিনা? যদি প্রশ্নের জবাব তিনি আগের থেকে না জানতেন তাহলে প্রশ্নের জবাব শোনার পরে আপনি সত্য কিংবা মিথ্যা বলেছেন এই কথা তো বলতে পারতেন না। 2 নম্বরে প্রশ্ন করলেন, আখবিরিনি আনিল ঈমান, ঈমান কাকে বলে আপনি আমাকে বলেন। তিনি ঈমানের একটা সংজ্ঞা দিলেন। আমি লম্বা আলোচনা হয়ে যাবে এই জন্য সেই বিষয়গুলো বলছি না। এই ঈমানের সংজ্ঞা শোনার পরে তিনি আবার বললেন আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরামরা তো আবার আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, নবীকে প্রশ্ন করে আবার নবীর মুখ থেকে উত্তর শুনে বলে আপনি সত্য বলেছেন, কত বড় সাহস, তিনি কে হতে পারে। 3 নম্বরে প্রশ্ন করলেন, আখবিরিনি আনিল ইহসান, ইহসান কাকে বলে। আমরা সচরাচর জানি ইহসান শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ করা, দয়া করা, মানুষের প্রতি মানুষের কন্ট্রিবিউশন রাখা, কন্ট্রিবিউশন থাকা। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বিনিময়ে ইহসান পাওয়া যায়। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনবাসীর প্রতি দয়া করো, আকাশওয়ালাও তোমার প্রতি দয়া করবে। এটা মূলত ইহসান অর্থে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান সম্পর্কে জিজ্ঞেস করার পরে তিনি বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এইভাবে রবের গোলামি করো যেমনে করে তুমি রবকে দেখতে পাচ্ছ। আচ্ছা বলেন, আমরা যখন নামাজে দাঁড়াই আমরা কি আমাদের রবকে দেখতে পাই? বাবার একটু কথা বলেন, দেখতে পাই না? দেখি না। আমাদের ঈমানের পাওয়ার অচুক পৌঁছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝতে পেরে তিনি বললেন, যদি তোমরা নামাজে দাঁড়িয়ে ইবাদতের ভেতরে থেকে রবকে না দেখো, দেখার সুযোগ তোমাদের না হয়, ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, অ্যাটলিস্ট তুমি এভাবে করে নামাজ আদায় করো যে তোমার রব, তোমার মালিক, তোমার মনিব তোমাকে প্রত্যক্ষ করছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমি যদি একজন গার্মেন্টসের ওয়ার্কার হই, যদি কোনো গার্মেন্টসের মালিক এই অফার ছুড়ে দেয় যে আজকে আমার দৃষ্টিতে যার কাজের নৈপুণ্যতা, শৈল্পিকতা, নান্দনিকতা ধরা পড়বে তারে হ্যান্ড ক্যাশ একটা বড় সড় উপহার দেওয়া হবে, তারে প্রমোশন দেওয়া হবে, তারে বড় জায়গায় ট্রান্সফার করা হবে, এভাবে করে যদি কোনো একটা উপহার, গিফট, উপটোকনের কথা বলা হয়, তাহলে গার্মেন্টসে যদি 1000 ওয়ার্কার থাকে তাহলে 1000 শ্রমিকের ভেতরে প্রত্যেকে যার যার জায়গা থেকে তিনি চেষ্টা করবেন তার কাজের সর্বোচ্চটুকু ওই দিন তিনি দেওয়ার জন্য। কারণ মালিক আমাদের কাজের চারিদিকে তিনি হেঁটে হেঁটে প্রত্যক্ষ করছেন, তিনি দেখছেন। ঠিক আমার নবী এই কথাটা বললেন যে তুমি রবকে দেখতে পাচ্ছ, এই ঈমান যদি তোমার ভেতরে তৈরি না হয়, অতটুকু যদি তুমি পৌঁছতে না পারো, অ্যাটলিস্ট তুমি এটা চিন্তা করো যে তোমার রব তোমাকে দেখছে। পৃথিবীর কোনো মানুষ যদি এই কথা কল্পনা করে যে আমি কান ধরলাম, হাত দুটো গোলামের মতো করে সামনে বেঁধে নিলাম, চোখ দুটো নিচের দিকে দিলাম, একজন চেয়ারম্যানের সামনে, একজন মেয়রের সামনে, একজন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের সামনে মানুষ যখন আসামি হয়ে উপস্থিত হয় তখন তার অবস্থা কেমন হয়? অথবা মানুষ যখন বিচার প্রার্থী হয়ে কোর্টে কাঠগড়ায় দাঁড়ায় তখন যত বড়ই পদস্থ ব্যক্তি হোক তাকে দুহাত সামনে দিয়ে এইভাবে আসামির মতো হয়ে দাঁড়াতে হয়। ঠিক রবের সামনে যদি আমরা দাঁড়াই আর আমরা যদি মনে মনে এটা চিন্তা করি রব আমাকে দেখছে, তিনিই বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, পৃথিবীর মানুষ টাকার কাছে হেরে যায়, নিরপরাধ মানুষ
সারা জীবনটা তিনি মানুষের কল্যাণ করেছেন। 52টা বছর কোরআনের পাখি হয়ে সারা দুনিয়ায় খেদমত করেছেন। এই ধরনের নিরপরাধ মানুষকে যুদ্ধ অপরাধী বানিয়ে, এই ধরনের নিষ্কলুষ চরিত্রের অধিকারী মানুষকে খুনি বানিয়ে মানবতা বিরোধী অপরাধের কাজে জড়িয়ে আছে এই কথা প্রমাণ করে জলজন্ত মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ইঞ্জেকশন পুশ করে শহীদ করা, মৃত্যুর মুখোমুখি ঠেলে দিয়ে, এটা কি সোজা ব্যাপার? যদি রব সামনে আছে, রব আমাকে প্রত্যক্ষ করছে, আমার এই জুলুমের একদিন বিচার হবে, এই কথা যে মনে মনে কল্পনা করবে, অন্তরে ধারণ করবে, লালন করবে, তার পক্ষে এই ধরনের ছোট থেকে বড় কোনো মানুষের উপর, কোনো সৃষ্টির উপর জুলুম করা কি সম্ভব হবে? তাহলে আমরা এই কথা দ্বিধাহীন চিত্তে বলতে পারি, আমি আমার ভাইয়ের সীমানা টেলছি। আমি ভাই হিসেবে 2 ভাগ সম্পদ পেলাম বাবার, আমার বোনকে 1 ভাগ দিতে আমার কার্পণ্যতা আছে। আমার বড় ভাই মারা গেল, মারা যাওয়ার সময় ছোট ছোট এতিম বাচ্চাকে আমি চাচার কাঁধের উপর দিয়ে গেল। আমি কাগজের দলিল, কাগজ, দাগ, শীট, খতিয়ান বুঝি, এই জন্যে রাস্তার ধারে, মার্কেটের পাশে জায়গাগুলো নিজের নামে নামজারি করে নিলাম। ডুবার ভেতরে, পুকুর পারে, খালের ঝিলে যেগুলো অচল পচা, বিক্রি হয় না, বদল করা যায় না, এই জমিগুলো ভাতিজার নামে লিখে দিলাম, ভাগ্নির নামে লিখে দিলাম। আমার বোন যখন ভগ্নিপতির মারা যাওয়ার পরে ভাগিনেরা বিদেশ যাবে, বিপদে পড়ে যখন আমার কাছে তার প্রাপ্ত সম্পদের অংশ চাইতে আসলো, তখন আমি ইমাম ভাই, আমি খতিব ভাই, আমি হুজুর ভাই, আমি হাজী সাহেব ভাই, আমি গাজী সাহেব ভাই, আমি পীর সাহেব ভাই, এলাকার সবচেয়ে দানবীর শিল্পপতি ভাই, আমার বোনকে বলি, বাবার সম্পদের প্রতি যেহেতু তোমার এত লোলভ দৃষ্টি, জীবনের জন্য সম্পদ নিয়ে যাও, বাবার বাড়ির মায়ার কথাও ভুলে যাও, এই কথা চিন্তা থেকে বাদ দাও। জীবনে কোনোদিন তোমার বাবার বাড়ি নামক কোন একটা জায়গা আছে, তোমার ভাই নামে পৃথিবীতে কেউ আছে, এই কথা তোমার চিন্তা থেকে মুছে ফেলো। এই কথা বলে কি বলে না? কথা বলে না, বলে কি বলে না? যার ভেতরে রবের ন্যূনতম ভয় আছে, যার ভেতরে রবের সামনে দাঁড়িয়ে ন্যূনতম জবাবদিহিতার চিন্তা থাকবে, তিনি তো কশ্চিন কালো বোনকে ঠকিয়ে বিয়ে করার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আকদ। 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এগুলাকে আরবিতে বলা হয় উকুদ। কি বলা হয়? আর আমরা বিয়ের যেই চুক্তিটা সেটাকে বলি আকদ। হুয়া আকদুন মাওদুউন লিমিলকিল মিতআ আই হাল্লু ইসতিমতা'আর রাজুলি মিনাল মারআ, অর্থাৎ স্বামী মাহার দিয়ে স্ত্রীকে গ্রহণ করবে, স্ত্রী নিজেকে স্বামীর কাছে সুপর্দ করবে, এটাকে আরবিতে বলা হয় আকদ। তো আমরা যারা বিয়ের পিড়িতে বসে যাই, আমরা আমাদের 10 লাখ, 15 লাখ, 20 লাখ একটা ফিগার উল্লেখ করে আমার কাজীর খাতায় লিখে দিই। আমি আগ শেষ করার সাথে সাথে বউয়ের কাছে চলে যায়, বউ আমার কাছে নিজেকে সুপর্দ করে, কিন্তু আমি কাজীর খাতায় সংখ্যাটা লিখে দিলাম, 1 টাকাও স্ত্রীর হাতে দিলাম না। যদি আমরা দুনিয়াবী দৃষ্টিতে বাই এবং সেরার কথা বলি, ব্যবসার কথা বলি, যে একটা কাগজ, আপনি যদি কোনো দোকানদারের কাছে গিয়ে বলেন, ভাই আমার একটা কাগজ দেন, দোকানদার বলবে, ভাই আমার একটা টাকা দেন, তাহলে আপনি 1 টাকা দিলেন, দোকানদার আপনাকে একটা কাগজ দিল, এটাকে বলা হয় হেদায়ার পরিভাষায় ব্যবসা শুদ্ধ হওয়া। আপনি টাকা দিলেন, ব্যবসায়ী আপনাকে কাগজ দিল, তাহলে 2 জন সমান সমান। অথচ এই ক্ষেত্রে আপনি করছেন কি, আপনি বিয়ের দিন চুক্তি করে আপনার স্ত্রীকে 10টা লাখ টাকা মাহার দিবেন বলে ওয়াদা করেছেন, ঠিক, কিন্তু আপনার স্ত্রী বিয়ের আগদের পর থেকে আপনাকে সুপর্দ করে দিল সে নিজেরে, আপনি তারা গ্রহণ করছেন, ভোগ করছেন, কিন্তু 20টা বছর, 30টা বছর, 50টা বছর ঘর সংসার করলেন, আপনি তার মাহারটা পরিশোধ করলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাযাওয়াজা ইমরাআতান বিমা ক্বাল্লা মিনাল মাহরি আও কাসুরা লাইসা ফি নাফসিহি আন ইউদ্দিয়া ইলাইহা হাক্কাহা খাদাআহা ফামাতা লাকিয়া আল্লাহ ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। যেই মানুষটা মারা গেল, বিয়ে করল, মাহার নির্ধারণ করল কম অথবা বেশি, বিয়ের নির্ধারিত সেই মাহারটা খাদাআহা দিল না, প্রতারণা করল, লাকিয়া আল্লাহ ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। আমার সামনে বসে থাকা চুল পাকনা দাড়ি পাকনা মুরব্বীরা দিলের কান দিয়ে কথাটা শুনেন, যদি মাহার পরিশোধ না করে থেকেছেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়, 10টা ছেলে মেয়ের বাবা হয়েছেন, যদি আল্লাহর কসম 20টা, 30টা, 50টা বছর আমার চাচির সাথে বেবিচার করেছেন, আর 10টা সন্তান, জারজ সন্তান, অবৈধ সন্তান হয়েছে, কিয়ামতের ময়দানে আপনি থাকবেন বেবিচারীদের কাতারে, আমার চাচি থাকবে বেবিচারীদের কাতারে, আপনার 10টা সন্তান হবে জারজ এবং অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ কি কালকে বলবেন? প্রিয় ভাইরা আমার, এই যে পারস্পরিক চুক্তি, পারস্পরিক হক,
পারস্পরিক দেনা এটা আমরা দিলাম না, অবশিষ্ট রাখলাম। এই যে রবের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করার অ্যাকাউন্টেবিলিটি আমরা যেটা বলি, সেটা যদি কোনো মানুষের অন্তরে থাকে, তাহলে কোনো মানুষের ছোট থেকে বড় হক নষ্ট করা, অধিকার থেকে ডেপ্রাইভ করা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। আসুন তাহলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, একটু ইহসানের সংজ্ঞা দিলাম। ইহসান শব্দের অর্থ অনুগ্রহ, কিন্তু হাদিসের পরিভাষায় ইহসান কাকে বলে? রবের সামনে এইভাবে দাঁড়ানো যেন করে আপনি রবকে দেখছেন, বলে যে আমি রবকে দেখার সেই ইমানের পাওয়ার জুতি আমার নেই, বলে যে অন্তত এইটুকু বিশ্বাস করেন রব আপনাকে দেখছে। তাহলে ইহসানের দূর রাখলাম, বাকি কথা আমরা সামনের দিকে যাই। এখন আমার আলোচনার বিষয় বিল আদল, ন্যায়, জাস্টিস, ইনসাফ, সুবিচার। আপনি শুনলে আশ্চর্য হবেন, ইংরেজরা বিচারের ক্ষেত্রে যে শব্দটা প্রবর্তন করলো সেই শব্দ হচ্ছে জাস্টিস। একটু আওয়াজ দিয়ে বলবেন সেই শব্দ কি? জাস্টিস। জাস্টিস শব্দটা এখন লিখে নেটে সার্চ করেন, আপনি পাবেন ন্যায় বিচার। আর বাংলায় যদি বিচারের ক্ষেত্রে শব্দ খোঁজেন, আপনি প্রথম পাবেন বিচার। বিচারের আগে যদি অপ্রত্যয় যুক্ত হয় তাহলে অবিচার, জুলুম। বিচারের আগে যদি সুযুক্ত হয় তাহলে সুবিচার, ন্যায় বিচার। তাহলে একজন মানুষ আমাদের এই ক্যাঙ্গারু আদালতে বিচার প্রার্থী হয়ে কোর্টে দাঁড়ালে পরে তিনি বিচার পেতেও পারেন, জুলুমের শিকারও হতে পারেন। এই পসিবিলিটি আছে বলে আমরা বাঙালিরা শব্দ প্রণয়ন করতেই বিচারিক ক্ষেত্রে এইভাবে শব্দ প্রণয়ন করলাম। শব্দটা হচ্ছে মাঝামাঝি বিচার। যদি ন্যায় বিচার পান তাহলে সুবিচার, যদি জুলুমের শিকার হন তাহলে অবিচার, ঠিক কিনা? আরবিতে বলা হয় ওয়াদউশ শাই ফি গায়রি মাহাল্লিন অথবা আলা গায়রি মাহাল্লি। যেই জিনিস যেই জায়গায় রাখার কথা সেই জিনিস সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম করা। অর্থাৎ একজন বিচার প্রার্থী তিনি ন্যায় বিচার পাওয়ার কথা, কিন্তু হাই হাই রাত্রিবেলায় টাকা ভর্তি ব্রিফকেসের কাছে হেরে গেলেন, রাত্রিবেলায় উপরের বসের একটা ফোনের কাছে তিনি বাইশ হয়ে গেলেন, রাত্রিবেলায় পূর্ববর্তী দিন তিনি পরবর্তী দিন কি রায় জাজমেন্ট দিবেন, ফয়সালা দিবেন, সেটা আগেভাগে পুনর্নির্ধারিত। যত এভিডেন্স, যত সাক্ষী সবুত উপস্থাপন করেন আপনাকে টলারেট করতে পারবে না, আপনার বিবেককে কখনো গলাতে পারবে না। আপনি যে পূর্ব নির্ধারিত একটা সিদ্ধান্তকে পরবর্তী দিন শুধু শুনিয়ে দিলেন, এটাকে বলা হয় ক্যাঙ্গারু কোর্ট, এটাকে বলা হয় জুলুম, এটাকে বলা হয় স্বৈরতন্ত্র, এটাকে বলা হয় অবিচার, এটাকে বলা হয় নিরপেক্ষতার দৃষ্টিতে একজন নিরপরাধ মানুষকে ন্যায় বিচার দিতে না পেরে জুলুম অন্যায় করার মাধ্যমে 52 বছর কোরআনের তাফসীর করা ব্যক্তিকে জলজন্ত ফাঁসির কাষ্ঠ পর্যন্ত পৌঁছে দেওয়ার নাম, ঠিক কিনা বলেন? একজন মানুষ, আপনি আশ্চর্য হবেন, জিজ্ঞাসা করা হলো ভাই কি নাম? রহিমউদ্দিন। কোত্থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসলাম। কি গাড়িতে করে আসছেন? বলে যে জানি না। কুষ্টিয়া থেকে এখানে আসার ভাড়া কত? ভাই জানি না। আজকে ইংরেজি মাসের কয় তারিখ? ভাই জানি না। বাংলা মাসের কয় তারিখ? ভাই আমি তো শিক্ষিত মানুষ, আমার জানা নাই। আপনার ছেলে মেয়ে কয়জন? বলে যে এটা একটু চিন্তা করে বলি। যে মানুষ কুষ্টিয়া থেকে ঢাকায় আসার ভাড়া জানে না, যে মানুষ কুষ্টিয়া থেকে ঢাকায় কি গাড়িতে আসছে সেই গাড়ির নাম জানে না, যে মানুষ আজ বাংলা মাসের কয় তারিখ সেটা বুঝতে পারেন না, যে মানুষ আজ ইংরেজি মাসের কয় তারিখ সেটা তিনি বলতে পারেন না, এই মানুষটা আজ থেকে 50 বছর আগে কুষ্টিয়ায় গ্রামাঞ্চলে কোন ছেলে কোন মেয়ের উপর দর্শন করেছে, কোন মেয়ে কোন ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিল, কার ঘরকে টর্চার সেল বানিয়ে নিরপরাধ অপরাধীকে এক জায়গায় একত্রিত করে খুন করেছে, গুম করেছে, অগ্নিসংযোগ করেছে, রক্তপাত ঘটিয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, এই কথা খুঁটিয়ে খুঁটিয়ে চিন্তা করে করে ইতিহাস বর্ণনা করে 50 বছর পরে যদি মানুষের সামনে উপস্থাপন করার মেধা এবং যোগ্যতার পরিচয় দেন, আমি বলবো কুষ্টিয়া থেকে ঢাকায় আসার গাড়ির নাম জানেন না, গাড়ি ভাড়া সম্পর্কে আপনার ধারণা নেই, আপনি কি খেয়েছেন সেটা জানেন না, আজকে বাংলা মাসের কয় তারিখ সেটা বুঝেন না, ইংরেজি মাসের কয় তারিখ সেটা জানেন না। যদি আপনি 50 বছর আগের ইতিহাস সামনে নিয়ে এসে
একজন মানুষের ব্যাপারে, হত্যা, দর্শন, লুণ্ঠন, অগ্নিসংযোগের ব্যাপারে সাক্ষী সাফাই গাইতে পারেন, আমি বলবো একজন নিরপরাধ মানুষকে খুন করার, গুম করার, হত্যা করার জন্য এর চেয়ে বড় নির্লজ্জ পৃথিবীতে হতে পারে না। ঠিক কিনা বলেন? ন্যায় বিচার কাকে বলে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার ভিতরে বলেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। গত রাতে তোমরা গোপনে যে তিনজন বসে গল্প করেছিলা, চতুর্থ জন ছিল আমার আল্লাহ। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তোমরা গোপনে বসে পাঁচজনে সলাহ পরামর্শ করেছিলাম, ষষ্ঠ জন ছিল আমার আল্লাহ। ওয়ালা আদনা মিন যালিক, তিনজনের চেয়ে কম। ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম, ছয়জনের চেয়ে বেশি। তোমরা যারা বসে গোপনে কারে খুন করবা, কারো গুম করবা, কারে জেল দিবা, কার উপর জুলুম করবা, কার ছেলে মেয়ে নির্দোষ করবা, এই ধরনের গোপন চক্রান্ত ষড়যন্ত্র করেছিলা। তোমাদের গোপন চক্রান্ত ষড়যন্ত্রকারীদের সলাহ পরামর্শের সদস্যদের সাথে নিঃসন্দেহে আমার আল্লাহ ছিল। পৃথিবীর সব জায়গায় সকলকে তোমরা গোপন রাখতে পারো, আমার আল্লাহর কুদরত থেকে তোমাদের কোনো চক্রান্ত ষড়যন্ত্র গোপন থাকে না। ঠিক কিনা? কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন, কথাটা কার? দুনিয়ার আদালতে হয়তোবা হেরে গেলাম, দুনিয়ার আদালতে হয়তোবা আমরা মজলুম হলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। চূড়ান্ত এক বিচারের দিন, মহারাজাদিরাজ যেদিন তোমাদের সামনে বিচারের এজলাসে বসে তোমাদেরকে কাউকে বাদী কাউকে বিবাদী বানিয়ে ফাইসালা করবেন, সেদিন আল্লাহর আদালতে সমস্ত জালেমরা কড়াই গন্ডায় ফয়সালা দিতে বাধ্য থাকবে, মুসলিমরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ঠিক কিনা? আমরা সেই সুদিনের অপেক্ষার প্রহর গুনছি। আল্লাহ তাআলা আমাদের সেই সুদিন দেখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, মান ওয়ালিয়াল কাযা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। যারে জোরপূর্বক দায়িত্ব চাপিয়ে দেয়া হলো, যেই মানুষটা নিজের স্বেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন না, যেই মানুষটা স্বপ্রণোদিত হয়ে চেয়ারে বসে গেলেন না, বিশ্বনবী বললেন তারে যেন ছুরিবিহীন জবে করে দেয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আইনতা আলাইহা তার সাথে থাকবে। আর যে ব্যক্তি টাকার পাহাড় দিয়ে, যে মানুষটা ফোনে, যে মানুষটা লিঙ্ক আপের মাধ্যমে, যে মানুষটা পিছনের দরজা দিয়ে সে বড় চেয়ারটা অধিষ্ঠিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারে চেয়ার দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্যের কোনো ইঙ্গিত তার সাথে দেয়া হবে না। তুমি চেয়ার দখল করো, তবে আল্লাহর নির্ধারিত ফয়সালার জন্য অপেক্ষাও থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কদাতু সালাসাতুন, বিচার এবং বিচারক তিন ধরনের। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিচারক কয় ধরনের? কথা বলবেন আমার সাথে। বিচারক কয় প্রকার? তিন প্রকার। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার। এক শ্রেণীর বিচারকের ঠিকানা আল্লাহর জান্নাত, দুই শ্রেণীর বিচারকের ঠিকানা সরাসরি আল্লাহর জাহান্নাম। বিশ্বনবী বললেন, শুনেন, ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হক ফাকাদা বিহি। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে যে বিচারের এজলাসে বসে গেল, হিয়ারিংটা ভালো করে শুনলেন, সাক্ষী সুবুতের উপর ভিত্তি করে তিনি সঠিক রায়টা বুঝতে পারলেন এবং রায়টা তিনি ডেলিভারি দিলেন, আল্লাহর জান্নাত তার জন্য দরজা খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাজুলুন আরাফাল হক, কোন বিচারক সত্যটা উপলব্ধি করতে পারলেন, ফাজারা ফিল হক, কিন্তু সত্য রায়টা তিনি দিতে পারলেন না, সত্য ফয়সালাটা তিনি ডেলিভারি করতে পারলেন না। টাকার কাছে হেরে গেলেন, ফোনের কাছে বাইশ হয়ে গেলেন, প্রমোশনের লোভে লোভাতুর হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, বিচার বুঝতে পারলেন, রায় দিতে পারলেন না, ফাহুয়া ফিন্নার, টাটকা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা রেখেছেন জ্বলন্ত জাহান্নামে। তিন নাম্বার, ওয়ারাজুলুন আরাফাল হক ওয়ারাজুলুন কাদা লিন-নাস আলা জাহলিন ফাহুয়া ফিন্নার। একজন বিচারক, তিনি বিচারের এজলাসে বসে গেলেন, আদৌ তার মেধা, যোগ্যতা, প্রখরতা,
ইনোভেটিভ থিঙ্কিং, চিন্তন দক্ষতা এইটুকু নেই, যেই দক্ষতা দিয়ে, যেই বিচারিক ক্ষমতা দিয়ে তিনি রায়টা উপলব্ধি করতে পারবেন, অনুধাবন করতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন। বিচারটা বুঝতেই তিনি পারেন নাই। আসলে বিচারটা কেমনে হবে? তিনি তার চেয়ার, তার কাঁধে ক্ষমতা, হাতে কলম, এটা ব্যবহার করে মুখে যা ধরল, মাথায় যা আসলো, কলমে যা বের হলো, দুই কলম তিনি লিখে দিয়ে জালেমকে বানালেন মজলুম, মজলুমকে করে দিলেন অন্ধকার কারান্তরিণে, বন্দি করে রাখলেন। এই যে মজলুমকে জুলুম করলেন, জালেমকে মুক্তি দিলেন, এই ধরনের অজ্ঞ মূর্খ জাহেলদের ঠিকানা আল্লাহর জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তিন শ্রেণীর বিচারকের এক শ্রেণীর বিচারক রায় বুঝতে পারল, সঠিক রায়টা ডেলিভারি দিল আল্লাহর জান্নাতের মেহমান। বিচারক রায় বুঝতে পারল, বাট ফোনের কাছে হেরে গেলেন, প্রমোশনের লোভে অন্ধ হয়ে গেলেন, তিনি বিচারটা সঠিকভাবে দিতে পারলেন না, জাহান্নামী। আরেক শ্রেণীর বিচারক বিচারেই বুঝলেন না রায় দিবেন কি, তিনিও হেরে গেলেন, তিনিও জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটো হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা শুরু করতে চাই এইভাবে। আচ্ছা শোনেন, ওই দিন গত পরশুদিন রাতে একটা জায়গায় মিটিংয়ে বসেছিলাম। কিছু ভাইরা খুব আক্ষেপ করে করে বলেছিল, আমরা আন্তর্জাতিক আদালতে ন্যায় বিচার পেতে চাই, আমরা আন্তর্জাতিক আদালতে নিজেদেরকে বিচার প্রার্থী হিসেবে উপস্থাপন করি, আশা করি তাদের কোর্টে আমরা ন্যায় বিচার পাব। তারা সাপ হইয়ে দংশন করে, ওঝা হইয়ে ঝাড়ে। এই যে ন্যায় বিচারের বিচারক যারা, ন্যায় বিচারের নেপথ্যের কারিগর যারা, তারাই তো আজকের 70 লাখ ইহুদি, আমার 23 লাখ মুসলিম ফিলিস্তিনকে ঘরবাড়ি ছাড়া করল। 94 হাজার ফিলিস্তিনকে নির্মম পরিণতির মুখোমুখি করে, কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, রক্তাক্ত করল। আর 34,999 জন ফিলিস্তিনকে মৃত্যুর মুখোমুখি করে শহীদ করে দিল। আজ সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান, কেউ কেউ 270 কোটি মুসলমান বলে। যদি 270 কোটি পাথর একটা জায়গায় রাখে, শত শত দালান বিল্ডিং কোটা হয়ে যাবে। 270 কোটি সমুদ্রের পানির ঢেউ যদি কোনো একটা পাড়ের সাথে ধাক্কা লাগে, পাড় মাটির সাথে বিলীন হয়ে যাবে। 70 কোটি বাতাসের হাওয়া যদি কোনো একটা জায়গায় ধাক্কা লাগে, সেটা চীনের মহাপ্রাচীর পর্যন্ত ভেঙে গুড়িয়ে যাবে। আজ 270 কোটি মুসলমান পৃথিবীতে নামে অস্তিত্ব আছে, একটা ছোট্ট পিঁপড়ার ভূমিকাও এই মুসলমানরা রাখতে পারে না, ঠিক কিনা? আজ মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল, এই যে 23 লাখ ইসরায়েল বাস্তুচ্যুত হল, 34,000 মুসলমান শাহাদত বরণ করল। আজ 90,000 মুসলমান হাত নাই, পা নাই, মাথা নাই, আজকে ধুকে ধুকে তিলে তিলে মরছে। 40 ডিগ্রি গরম আমরা সহ্য করতে পারছি না। আল্লামা জনাব আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিয় ভাই নাসির উদ্দিন, চাঁদগাঁও আবাসিকের পাশে ফাতেমা কি নাম, আল হুমায়রা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে, তিনি গতকাল মানসিক যাতনা থেকে একটা কথা বলেছেন যে তিনি নতুন করে সিদ্ধান্ত নিচ্ছেন রাফা বর্ডার দিয়ে কোনোভাবে একটু যে সিলিং ফ্যান বা বৈদ্যুতিক কোনো লাইটের ব্যবস্থা করা যায় কিনা। তিনি এখন সাহায্য সহযোগিতা তো নিয়মিত পাঠাচ্ছেন, চেষ্টা করছেন। ভাই, আমরাও যে যদ্দূর পারছি দেওয়ার চেষ্টা করছি ফিলিস্তিনবাসীর জন্যে, যে আমরা একটুখানি যদি এখন বিদ্যুতের লাইটগুলো অফ হয়ে যায়, আমরা কার গোশত কে খাবে, কে কি মন্তব্য করবে। কিছুক্ষণ আগে এই যে মাইকের সাউন্ড একটু নড়বড় হয়েছে, আপনারা তাকে কি কত গালি দিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। এই ফ্যানের সুইচটা যদি কিছুক্ষণ বন্ধ থাকে, এখানে বসে কথা বলার পরিবেশ থাকবে না। বড় জোর 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 6 ঘন্টা, ধরলাম একদিন বিদ্যুৎ নাই, আমাদের নাভিশ্বাস উঠে যায়, সালাতুল ইস্তিসকার জন্য নামাজে দাঁড়িয়ে যায়। আজকে তিলে তিলে ধুকে ধুকে বছরের পর বছর ফিলিস্তিনবাসীর কাছে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, মাথা গুজাবার ঠাঁই নাই, 2 মুঠো খাবার নাই, পরনের একটা কাপড় নাই, ওয়াশরুমে যাওয়ার একটা টয়লেট নাই। এই লক্ষ লক্ষ বনি আদম কিভাবে দিনাতিবাদ করছে। তারা বলছে দুনিয়ায় পৃথিবীতে সাহায্য করে আমাদের কেউ নাই, একমাত্র রবের দিকে দেখে আছি। রব যদি বদরে যে 5,000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছিল, সেই ফেরেশতা যদি আমাদের উপর সাহায্য নিয়ে আসে, আমরা কিছু খাবো, আমরা কিছু পরবো, মাথা গুজাবার ঠাঁই পাবো। রব যদি আমাদের সাহায্য না করে, এখন পৃথিবীতে কারো কাছে সাহায্যের সেই বর্ষা এখন আমাদের আর নাই।
আমাদের কোরআনের সেই আয়াত যেন মনে হচ্ছে এখন নাজিল হচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে বনি আদম, কি হয়েছে তোদের? তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান, দুর্বল শিশু, নারী, বৃদ্ধ চিৎকার করে তোমাদের সামনে বলছে, আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হি আল্লাহ, জালেম অধিবাসীদের থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও, এই জালিম সম্প্রদায় থেকে তুমি আমাদেরকে ডিটাচ করে দাও, আলাদা করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তুমি আমাদের জন্য একজন ওলি পাঠাও, অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, সারা পৃথিবীতে সাহায্যকারী বলতে কেউ নাই। আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার খানে কাবা ধ্বংস করার জন্য আসা আব্রাহাকে তুমি যেভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলা, এই চাইয়নবাদী সাম্রাজ্যবাদী গোষ্ঠীকে তাদের পতন দেওয়ার মাধ্যমে মুসলিম উম্মার কলিজাকে তুমি শীতল করে দাও, বলি আমিন। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন আমাদের কোনো উপায় নাই। বিশ্ব শক্তিশালী সেনাবাহিনীর 10 জনের তালিকা করলে তার অন্যতম পাকিস্তান, তার 5 নম্বরের সিরিয়ালের ভিতর পড়বে সৌদি আরবের সেনাবাহিনী। মিশর আজকে নীরব, নিস্তব্ধ, কেউ কথা বলে না, ন্যূনতম একটা ভূমিকা পালন করে না। তুরস্ক, ইরান, আমরা যাদেরকে শিয়া বলে এক পাশে ঠেলে দিয়েছি, শিয়া বলে এক জায়গায় তাদেরকে আটকে রেখেছি। ইরান ইসরায়েলকে যে কথা বলেছে, যুদ্ধ করুক না করুক সেটা ভিন্ন কথা, বাঘের বাচ্চার মতো একটা কথা বলেছে, তোমরা এখন যা তা আমাদের উপর আক্রমণের চিন্তা করেছো, কথা বলেছ, আমি হামলা করলাম, তুমি পাল্টা হামলা করলা। যদি নেক্সট টাইম ইরানের উপর হামলা করার চিন্তা করো, সময় নিবে শুধু 3 সেকেন্ড। কয় সেকেন্ড? শুধু 3 সেকেন্ড সময় নেওয়া হবে। আমেরিকা ইসরায়েলকে তাড়াতাড়ি বারণ করেছে, তুমি থামো এখন, কারণ তুমি যদি এখন ইরানের উপর হামলা করো, ইয়েমেন, সুদান, লিবিয়া, সিরিয়া যেভাবে করে আজকে ইরানের বলয় তৈরি হয়েছে, তুমি যদি নেক্সট টাইম ইরানের উপর হামলা করো, সারা মুসলিম উম্মাহ নতুন করে ভিন্ন ধারায় একটা জাতিসংঘ গঠনের মতো একটা সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হবে, এবং আগামীর সূর্যোদয় মুসলিম এবং ইসলামের সূর্যোদয় হবে, ঠিক কিনা? তারা সেই গোপন ইতিহাস বুঝতে পেরে রাতারাতি সিদ্ধান্ত নিয়ে এখন ইসরায়েলকে থামিয়ে দিয়েছে, না এখন ইরানের উপর হামলা করা যাবে না, ইরানের উপর হামলা করা যাবে না। ইরান যত যায় করুক, তুমি নীরবে চোখ বুজে শুধু সহ্য করবে। এই সিদ্ধান্তের উপর এখন তারা অটল, কারণ তারা জানে। এই জন্য আমি বললাম, সাপ হয়ে দংশন করে, ওজা হয়ে জানে। আমেরিকা বিশ্ব পরাশক্তির জায়গা থেকে সে সরবে না, এবং তার মোড়ালাপনা চলে যাওয়ার ভয় যেখানে আছে সে সেখানেই বারণ করে রাখে, হাত দিয়ে রাখে। এই মুহূর্তে মুসলিম উম্মার ইত্তেহাদের জায়গা থেকে, ঐক্যের জায়গা থেকে যদি নতুন করে চিন্তা না আসে, তখন আল্লাহর সাহায্যের দিকে দেখে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। প্রিয় ভাইরা আমার, এই যে ন্যায় বিচার, এটা আমরা ওয়াইএসরা কিছু টাকা পাবো, আপনারা কিছু হাসবেন, কিছু কাঁদবেন, এই জন্য সময় জ্ঞাপন করছি আর কি। এই ন্যায় বিচারের ওয়াজ করে লাভটা কি হবে ভাইয়া? লাভটা কি হবে ন্যায় বিচারের ওয়াজ করে? ন্যায় বিচারের ওয়াজ মোল্লার মুখে আর শ্রোতার কান, এই প্যান্ডেলের ভিতর, এর বাইরে আমলও করা যাবে না, এর বাইরে বলাও যাবে না। এর বাইরে বললে, এর বাইরে আমল করলে হয় জেলে অথবা মাটির নিচে, ঠিক কিনা? এই জন্য তারপরও সাহস করে কিছু কথা বলে ফেলে, কারণ মোমেনরা জন্ম হওয়ার আগের দিন আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছে তোর মৃত্যু আগে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। আর মুনাফিকরা একটা সাইকেলের টায়ার ফুটলো, তারা মওতের আগে 1000 বার মরে, ঠিক কিনা? ও ইমানের দাবি থেকে, ইমানের জোর থেকে কিছু কথা বলার চেষ্টা করে। এটাই আমাদের এখন নিবু নিবু ইমান, এটাই নিবু নিবু এখন ইমানের শক্তি। যাদের কাছে আজকে আমরা ন্যায় বিচার প্রার্থনা করি, ছোট্ট একটা আংটির উদাহরণ দিচ্ছি। একটা ডায়মন্ডের আংটি যদি কোনো ভাইয়ের হাতে থাকে, কোনো কারণে যদি একটা ডায়মন্ডের আংটি চুরি হয়ে যায় অথবা হাতছাড়া হয়ে যায়, রাস্তা থেকে কোনো চোর, কোনো ডাকাত, কোনো দস্যু কেউ যদি কুড়ে পায় অথবা তার থেকে ডাকাতি করে নিয়ে যায়, আচ্ছা বলেন, এই হাতের আংটিটা মালিকের হাতে থাকলে যেই দাম, চোরের হাতে থাকলে কি এর দাম কমে যাবে না বরাবর থাকবে? কথা বলে, এই সস্তা কথাও কি চিন্তা করে বলতে হয়? ডায়মন্ডের দাম মালিকের হাতে দাম, না চোরের হাতে গেলে দাম কমে যাওয়ার সম্ভাবনা আছে? আছে? নাই, বরাবর দাম। মালিকের হাতের ডায়মন্ড, চোরের হাতের ডায়মন্ড সমান। এই কথাটা বোঝার জন্য বলছি,
বর্তমান দুনিয়া চলছে মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। একটা সময় চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, এই যে মেডিকেল সায়েন্স, এই যে পদার্থবিদ্যা, এই যে রসায়ন, কেমিস্ট্রি, মুসলমানদের একচ্ছত্র আধিপত্য ছিল। আমার এমফিলের থিসিস ছিল সমসাময়িক মুসলিম উম্মার পশ্চাৎপদতার কারণ ও প্রতিকার। সমসাময়িক মুসলিম উম্মার পতন কিসে এবং তার থেকে পরিত্রাণের উপায় কি। আমি একটা চ্যাপ্টার সাজিয়েছি মুসলমানদের অতীত ইতিহাস কেমন ছিল এবং মুসলমানরা কিভাবে ধীরে ধীরে পতনের দিকে গিয়েছে, তার থেকে উত্তরণের উপায় কি সেটাও আমি কিছু পথ নির্দেশনা দিয়েছি। আমি বলতে চাই, এই যে একটা ডায়মন্ড, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এত শর্ট টাইমে এত সফল বিপ্লব করে দেখিয়েছেন, দ্বিতীয় কেউ ইতিহাসে এই বিপ্লব, এই সফল ইতিহাস রেকর্ড গড়ে তুলতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনাও নাই। সেটা কিভাবে? আমার নবী যখন মক্কায় আগমন করে তখন শুধু ছিলেন তিনি একজন। কয়জন? একজন। আল্লাহ তাআলা উদাহরণ কিভাবে দিয়েছে দেখেন। আও কাযুলুমাতিন ফি বাহরিন লুজ্জিয়্যি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور الله أكبر বলেন। ঘোর অন্ধকার অমানিসা এক রাত, কুল নাই, কিনারা নাই, চারিদিকে কোনো সীমানা বেষ্টনী নাই, আলো নাই, কোনো দিকে যাওয়ার ডেস্টিনেশন খুঁজে পাচ্ছে না। একজন নাবিক তিনি সমুদ্র পথে যাত্রা করলেন। একজন নাবিক সমুদ্র পথে যাত্রা করলেন, তিনি আদৌ কোন দিকে যাবেন তিনি ডেস্টিনেশন খুঁজে পাচ্ছেন না। গত বছর আমি একটা মাহফিলে গিয়েছিলাম রাঙ্গামাটি থেকে, এই যে মায়ুনি মুখে, খাগড়াছড়ি মায়ুনি মুখে একটা মাহফিলে গিয়েছিলাম। আপনারা অনেকেই অনলাইনের মাধ্যমে দেখে থাকবেন। চট্টগ্রামে একজন ভাই আছেন অনলাইনে বেশ অ্যাক্টিভ, ব্রাদার বাহার। তিনি চকবাজার ভালো ব্যবসায়ী ছিলেন। কি মাথায় ধরেছে আমার ভাইয়ের, তিনি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত রুখে দেওয়ার জন্য ভাই তার টাকা পয়সা মেধা যোগ্যতা সবটুকুন ওই যে লঙ্গদুতে গিয়ে পাহাড়ে দিন প্রচারের জন্য তিনি অকাতরে বিলি করে দিচ্ছে। টাকা পয়সা সব কিছু আমি নাম সহ বলে দিলাম, অকাতরে বিলীন করে দিচ্ছে। বাইতুল শরফের বিশাল বিশাল মাদ্রাসা আছে ওখানে। তো আমরা বাইবুন ছড়া একটা জায়গা আছে, বাইবুন ছড়া মায়ুনি মুখের আগে এত বেশি পানি ছিল গত বছর রাত্রিবেলায় বাইবুন ছড়ায় আমি মাহফিল করে ডক্টর আফম হালাত হোসেন স্যার সহ। এখন নৌকা সারা হাওরে শুধু ঘুরে ঘুরে কোনো ডেস্টিনেশন খুঁজে পাচ্ছিলাম না, কোন দিকে যাব। ডানেও পানি, বামেও পানি, সামনে পানি, পেছনে পানি, ঘন্টার পর ঘন্টা ঘুরতে ঘুরতে প্রায় রাত শেষ হওয়ার অপেক্ষায় আমরা অপেক্ষা করছিলাম। ভোর হলে আমরা কোনো একটা গতি হয়তো খুঁজে পাবো। আল্লাহর মেহেরবানি ভোর হওয়ার আগে আগে আমরা ভুলেও তাও গন্তব্যের কাছাকাছি গিয়ে কোনোভাবে পেয়েছিলাম। ঠিক আল্লাহ তাআলা, আমি এই উদাহরণটা দিলাম এই কারণে কোরআনের এই আয়াতের সাথে মিলে গেল। একজন নাবিক তিনি নৌকা নিয়ে বের হলেন, স্টিমার নিয়ে বের হলেন, শিপ নিয়ে বের হলেন। তিনি কোন দিকে যাবেন গন্তব্য হারিয়ে ফেললেন। এমত অবস্থায় ওই নাবিকের দায়িত্ব কি হবে? নাবিকের দায়িত্ব হবে ওই দূর থেকে দূরে ছোট্ট একটা টিম টিম করে জ্বলা প্রজ্বলিত চেরাগ বাতি দেখার পরে তিনি চিন্তা করলেন, কল্পনা করলেন, ডানে বামে সামনে পিছনে কোনো লোক নাই, জন নাই, মানুষ নাই, বসতি নেই, কিচ্ছু নাই। ওই যে দূরে টিম টিম করে জ্বলা একটা প্রজ্বলিত বাতি, নিঃসন্দেহে এই বাতি যিনি জ্বালিয়েছেন, ভূত হোক, প্রেত হোক, মানুষ হোক, অলিক হোক, ওখানে তো কারো না কারো অস্তিত্ব থাকবে, ঠিক কিনা? নিশ্চয় কারো না কারো অস্তিত্ব থাকবে। আল্লাহ তাআলা সেই উদাহরণ কিভাবে দিয়েছেন, এমন ঘোর অন্ধকার অমানিসা, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, মৌজিয়্যি, ঢেউয়ের উপর ঢেউ আসার কাছে মানুষ নিজের হাতটা সামনের দিকে টানলো। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, এই যে নিজের হাতটা নিজে টানার পরে নিজের হাতটা নিজে দেখে না। ওয়া লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, কোন দিকে কোনো আলো নাই, বাতাস নাই, কিছু নাই। হঠাৎ ওই যে প্রজ্বলিত আলো দেখার পরে তিনি চিন্তা করলেন ওখানে কেউ থাকবে। ঠিক সারা পৃথিবীর সব জায়গায় যখন
ঘোর অন্ধকার অমানিসা পৃথিবীর মানুষ যখন ত্রাহি ত্রাহি করছিল, একজন আদর্শ পরিচালকের সন্ধানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মক্কার উপকণ্ঠে মা আমেনার গর্ভে আব্দুল্লাহর ঔরসজাত সন্তান বানিয়ে একটা চেরাগ পৃথিবীতে পাঠালেন। ওই চেরাগে মুহাম্মদীর ভেতর থেকে সারা পৃথিবীতে শুধু 23 বছর নবুয়তি জীবনে তিনি কোরআনুল কারীম নামক পরশ পাথর দিয়ে সারা পৃথিবীতে আলোকিত করলেন। সুবহানাল্লাহ বলেন। আরো মজার ব্যাপার, আমরা তো আমার নবীর 23 বছর নবুয়তি জীবনের গল্প করি, আপনি 23 থেকে 13 বাদ দেন, 23 থেকে 13 বাদ দেন। মক্কায় আমার নবী 13 বছর ছিলেন। নবী শুধু প্রেসিডেন্ট ছিলেন না, এই জন্য মক্কার শরীয়তের ইতিহাস, নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ, নানা ইতিহাস, নানা বিধিবিধান, মক্কায় কোনো বিধিবিধান পাবেন না। যা নাজিল হয়েছে গোপনে হয়েছে, মক্কায় ইমপ্লিমেন্টেশন করা হয় নাই, সব ইমপ্লিমেন্টেশন হয়েছে মদিনায় গিয়ে। অথচ আমার নবী মক্কায় 13 বছর নবী ছিলেন। 13 বছর নবুয়তের দায়িত্ব পালন করাকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের কোনো বিধান কায়েম করতে বলেন নাই। শরীয়তের বিধান কায়েম হয়েছে মদিনায় 10 বছরে গিয়ে। কারণ কি? কারণ কি? আমার যে ওয়াজের বিষয়টা নির্ধারণের নেপথ্যের ইতিহাস, এই জবাবটা পেলেই বাকি ওয়াজ বুঝে আসবে। মক্কায় 13 বছর নবী শুধু নবী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন না। মদিনায় 10 বছর শুধু প্রেসিডেন্ট ছিলেন না, নবীও ছিলেন, প্রেসিডেন্টও ছিলেন। দলিল কোথায়? কোরআনুল কারীমের আয়াত। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন, তিনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদিক। রব, তুমি আমাকে মক্কা থেকে বের করে নিয়ে যাচ্ছ, সত্যের উপর বের করো। ওয়া আখরিজনি মুখরাজা সিদিক। যখন বের করবা সত্য সহকারে বের করবা, যখন প্রবেশ করাবে সত্য সহকারে প্রবেশ করাবে। তবে তোমার কাছে একটা বিষয় আমি দাবি করছি, চাচ্ছি, আবেদন করছি, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আজকে আমি মক্কা থেকে বের হয়ে যাচ্ছি মদিনায়, শুধু নবী যেদিন মদিনা থেকে আবার মক্কায় আসব, আল্লাহ তুমি আমার মাথার উপর একটা সুলতানে নাসির দান করবা। সুবহানাল্লাহ বলে। সুলতানে নাসির কি? সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নাসির মানে রাষ্ট্রীয় ক্ষমতা। সুলতানে নাসির মানে কি? রাষ্ট্রীয় ক্ষমতা। তাফসীর খুলে দেখেন, সুলতানে নাসির দিয়ে আপনি আমার আবার মক্কায় প্রবেশ করাবেন। আমার নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন 8ম হিজরিতে 10,000 সাহাবী নিয়ে। আবার তিনি মক্কা বিজয় করতে আসলেন। যখন মদিনায় তিনি চলে যাচ্ছিলেন, সাথে ছিলেন একজন মাত্র সাথী, আবু বকর। আর যেদিন তিনি মক্কা বিজয় করতে আসলেন, ওই দিন আমার নবীর সাথে ছিল 10,000 সাহাবী। গিয়েছিলেন রাতের আন্ধারে, আজ মক্কা বিজয় করতে আসছেন দিবা আলোকের, আপনি সুস্পষ্ট সূর্যের আলোতে, এবং মক্কাবাসীকে জানিয়ে দিলেন আজকে যে মুসলমানদের প্রাণের দুশমন আবু সুফিয়ানের ঘরে নিজেকে রক্ষিত রাখবে, আমি নবী তারে মাফ করে দিলাম। মান দাখালা দার আবু সুফিয়ান ফাহুয়া আমিনুন। আবু সুফিয়ানের ঘরে যে নিজেকে রাখবে তারে নিরাপত্তা দিলাম, অস্ত্র সমর্পণ করবে তারে নিরাপত্তা দিলাম, সামনে এসে আত্মসমর্পণ করলে নিরাপত্তা দিলাম। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলাম, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি নবীর জানের দুশমন, মুসলমানদের প্রাণের দুশমন আবু সুফিয়ানরে কেমনে আজকে ক্ষমা করে দিলেন? বলে যে আবু সুফিয়ান তো এমন চালাক বিচক্ষণ মানুষ, আমি নবী মক্কা বিজয় করতে যাব এই কথা শুনে গোপনে গোপনে এসে অর্ধেক পথে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। আবু সুফিয়ান যখন নিশ্চিতভাবে বুঝতে পারল আজ মুসলমানদের হাত থেকে আমাদের রক্ষার কোনো উপায় নাই, তখন তিনি চিন্তা করলেন তার আগে বেইজ্জত হওয়ার চেয়ে গোপনে গিয়ে ইসলাম গ্রহণ করি এবং রাসূলুল্লাহকে অনুরোধ করে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মক্কার নেতৃস্থানীয় একজন নেতা, আমি তো ছোটখাটো পরিসরে আমার কথা মানুষ শুনে, আপনি আমার একটা কথা রাখবেন। তিনি তো রাসূলুল্লাহ শ্বশুর ছিলেন, আবার তার মেয়ে রাসূলুল্লাহ বিয়ে করেছেন, আপনি আমার একটা কথা রাখবেন। রাসূলুল্লাহ বললেন, কি কথা? বলে যে আমি তো ইসলাম গ্রহণ করলাম গোপনে, কেউ জানে না, আপনি একটা নাটক সাজাবেন, আপনি যখন মক্কায় প্রবেশ করবেন একটা বক্তব্য দিবেন, আজকে আবু সুফিয়ানের ঘরে যে আশ্রিত থাকবে তারে ক্ষমা। এই কথার মাধ্যমে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জালেম, যারা আজ থেকে 8 বছর আগে এক কাপড়ে একজন সঙ্গীকে সাথে নিয়ে রাতের আন্ধারে বের করে দিয়েছিল, এই মুহাম্মদ রাসূলুল্লাহ বিনা রক্তপাতে মক্কা বিজয় করে সবচেয়ে প্রাণের জানের দুশমন আবু সুফিয়ানকে সর্বপ্রথম ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
তিনি মক্কায় প্রবেশ করলেন। হাতে ছিল ছোট্ট একটা লাঠি, লাঠি নিয়ে সামনে যাচ্ছেন। ওসমান ইবনে তলহা নামক এক ব্যক্তি সামনে এসে দাঁড়ালো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি চাইলেন। ও ওসমান ইবনে তলহা, তোমার চাবিটা আমারে দাও। ওসমান ইবনে তলহা বলেন, না না না, তুমি কি আমি চিনি না, চাবি তোমাকে দেয়া যাবে না। হযরত আলী জোর করে তার হাত থেকে চাবিটা নিয়ে নিলেন। তারপরে বীর দরবে সামনের দিকে রওনা দিলেন। খানে কাবা করলেন, ভিতরে প্রবেশ করলেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। হাতে থেকে লাঠিটা দিয়ে তিনি টাস টাস করে মূর্তির মাথাগুলো ভেঙে দিলেন এবং কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ বলেন। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, এই কথা বলে লাঠি দিয়ে মূর্তির মাথাগুলা তিনি ভেঙে দিলেন। ওসমান ইবনে তলহা পেছন দিক থেকে ডাক দিয়ে বলে, লাউ আলিমতু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আমনাহু, যদি আমি জানতাম মুহাম্মদ ইনি আল্লাহর রসুল, আল্লাহর কসম আমি মুহাম্মদের চাবি চাওয়ার পরে চাবি না দিয়ে থাকতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। চাবি দিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, যে কথার সূত্র ধরে এই কথা বলেছিলাম, এই যে মক্কা বিজয় হলো বিনা রক্তপাতে, আমার নবী 10,000 সৈন্য নিয়ে মক্কায় প্রবেশ করলেন, কারো উপর প্রতিশোধ নিলেন না। আজ ইসলামী আন্দোলনের চূড়ান্ত পর্যায় থেকে ঘোষণা করা হয়েছে, আল্লাহ যদি সুযোগ দেন, আল্লাহ যদি তৌফিক দেন, এই দেশে যদি আলেম ওলামা, মাশায়েখ, পীর, বুজুর্গরা, ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা মাথা উঁচু করে দাঁড়াতে পারা, তোমরা যারা জুলুম করেছো, তোমরা যারা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছো, নামাজি, দ্বীনের দায়ী, দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে ধরে ধরে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে নিমজ্জিত করেছো, তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে। এটা ঘোষণা করে দেওয়া হয়েছে। প্রতিশোধ নেওয়া হবে না, কারণ ইসলাম প্রতিশোধ পরায়ণে বিশ্বাসী নয়। আজ তোমরা যারা জুলুম করেছো, আমরা মনে করি তোমরা না বুঝে জুলুম করেছো। তোমরা যদি জানতে, ইসলামকে বুঝতে, তোমরা আমাদের উপর জুলুম করতে না, তোমরা আমাদেরকে ফুল ছিটিয়ে বরণ করে নিতে। কারণ আমরা পৃথিবীর কোন মানব রচিত মতবাদের দিকে মানুষকে আহ্বান করি না। আমরা এই জাতিরে কেবল আল্লাহর কোরআনের দিকে, জীবন যার, বিধান যার, জমিন যার, আইন চলবে তার, এই থিওরির দিকে আমরা মানুষকে আহ্বান করি, ঠিক কিনা? আমরা কোন মানুষকে কোন ব্যক্তিগত মতবাদের দিকে আহ্বান করি না। আমার নবী সেই কথায় তিনি মক্কা জয়ের পরে ঘোষণা করলেন, আজকে সুলতানে নাসির আছে, মাথার উপরে বিজয়ের মুকুট আছে, দি চার্টার অফ মদিনার মাধ্যমে আমার নবীকে তো মদিনায় প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। এই জন্য মক্কায় শুধু নবী হিসেবে মুহাম্মদ, আর মদিনা থেকে মক্কা বিজয় করতে আসার সময় প্রেসিডেন্ট মুহাম্মদ এবং নবী মুহাম্মদ 2 জিনিস যখন এক জায়গায় একত্রিত হলো, মক্কার কাফেররা থোপের মুখে দাঁড়াতে পারে নাই, তারা পরাজয় বরণ করতে বাধ্য হলো। এই জন্য সুলতানে নাসিরের মাধ্যমে মুফাসসিরিনে কেরামরা বলেছেন, কেউ যদি সিদ্দিক আহমদ আজাদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, দিলের কান দিয়ে কথাটা শুনেন, হয়তো এখন জমিনের ফারজ এর যদি কোনো কৃষকে হয়, আল্লাহ তোমার কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা ফাতিহা ফইলাম, হয়তো 3 বার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, হয় একবার দরুদ শরীফ পড়ো, ফরিয়ারে জমিনে তো ফুদ, হয়তো জমিন জিন আগাছা জ্বালাইয়ে, জমিন জিন নাড়া আছে, হয়তো হয়তো ফুদিলাম, নারায়ণ ভিতরে ঢুকক গই, নিচের ফুটটি নুয়ার উঠুক, জমিন নান আবার জ্বালা বিছানা ফেলাইতে দি, কি হয় দান রইতে দি, হয় জমিন না নাইলে যোগ্যই। পৃথিবীর ইতিহাসত দুনিয়ার সমস্ত কৃষক লেখান দিয়ে গিয়ে কোরআন শরীফ বারবার তেলাওয়াত করি, জমিনত ফুমাইলে হনদি জমিন কি চাষের উপযোগী হব না বাজি হন, আবার নকামাতো হবো না, হয়তো কি করা পড়িব। আমি তো বাজি হইতে নজানি দিন, বুড়ো মানুষের কথা হই জানেননি, এবার হই দিলে হয়তো বাজি ওপেন ফুট গোসমার দান আতল্ল হাইসার ঠেঙর ওর রাগাসান ভিতরে দে, ভিতরের মেডিন ওরে তোল, তারপরে ওরা যেতে মারবি, ঠেঙের ওর ঠেং যেতে সাপ দিবি, আগাছা ভিতরে ঢুকিব, নিচের মাটি ওর উড়িব, এই জমি চাষের উপযুক্ত হবো, ঠিক কিনা? সুন্দর সুন্দর হতা হই বাজি,
এনে না শেষ ইসলাম প্রচার করলে ইসলাম হবো বলি মনে করন না, না এলে ইসলাম নব বেদাত কুসংস্কার শিরকের বিরুদ্ধে জিহাদ ঘোষণার মাধ্যমে এই জমিনে সমস্ত আগাছা দাফন করে তাওহীদের বীজ বপন করলে দরজা খোলা রেখে ঘুমানো যাবে। সুন্দরী নারীরা মাইলের পর মাইল সফর করতে পারবে। কোন রিপ্রিজিং কোন দুর্বৃত্তের দুর্বৃত্তায়ন আমার বোনের দিকে লোলভ দৃষ্টি দিয়ে সাহস সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন? এনে আসে হইলে বাদ ইসলাম প্রচারও যাইব, এনে হইলে প্রচারও যাইব ওই দিন। শুধু এনে হইলে দিন প্রচার হইতো। জগতের শ্রেষ্ঠ সোনার মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ পৃথিবীতে আসে নাই, এখন নাই, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই। ঠিক কিনা? আমার নবী মক্কার 13 বছরে কোনো হুকুম তিনি কায়েম করতে পারেন নাই। কেন পারেন নাই? তিনি প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন শুধু নবী। মদিনায় যাওয়ার পরে তিনি নবীও ছিলেন, প্রেসিডেন্টও হয়েছেন। নবী এবং প্রেসিডেন্ট যখন এক জায়গায় হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একে সুলতানে নসির দিলাম, এখন মক্কায় যান, 10,000 সাহাবী সহ মূর্তি ভাঙেন। আমার নবী মক্কায় ছিলেন, 313টি মূর্তি খানে কাবায় এক্সিস্টিং ছিল। ইতিহাস খুলে দেখেন, আমার নবী খানে কাবায় নামাজ পড়েন, খানে কাবার ভিতরে 360টি মূর্তিও আছে। মূর্তির হাত দেন নাই, মূর্তি ভাঙেন নাই। মদিনা থেকে প্রেসিডেন্ট হয়ে আসার দিন তিনি তার হাতে থাকা লাঠিটা দিয়ে মূর্তির বাতাগুলো ভেঙে দিলেন। তারপরে তিনি তেলাওয়াত করলেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত। সত্য যখন এসে যাবে, সূর্য যখন উদিত হয়ে যাবে, অন্ধকার অটোমেটিক চলে যাবে। ঠিক কিনা? তাওহীদের বীজ বপন করবেন, বেদাত কুসংস্কার অটোমেটিক দূরীভূত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই যে ডায়মন্ড মুসলমানদের হাতে ছিল, এই ডায়মন্ড এখন চলে গিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের হাতে। আজকে জাপানে গেলে দেখবেন, জাপানে যারা গিয়েছেন, আমাদের সাবের ভাই আছে, অনেক ভাইরা, এটিএম মিসবা ভাই আছে, অনেক ভাইরা গাড়ির ব্যবসা করে এখন জাপানে যায়। জাপানে রেলে বাসে কোনো জিনিস যদি হারিয়ে যায়, তারা লস্ট অফ ফান্ড একটা কাউন্টার আছে, ওখানে জমা দেয়। ওখানে জমা দেওয়ার পরে যার জিনিস হারানো গিয়েছে যে কাফেলা থেকে, তাদের সাথে পরে যোগাযোগ করে যার যার মোবাইল, মানি ব্যাগ, স্যান্ডেল, আরো যা যা প্রয়োজনীয় জিনিস আবার তাদের কাছে রিটার্ন করা হয়। অথচ আমার 90% মুসলমানের এই দেশে একটা ঘড়ি, একটা আংটি, একটা মোবাইল পুকুর ঘাটে রেখে উজু করতে নামলাম, উজু করে ঘাটে উঠতে উঠতে মোবাইল, হাত ঘড়ি, সাইকেল, মোটরসাইকেল লাপাত্তা হয়ে যায়। ঠিক কিনা? যে দেশের 90% মুসলমানের দেশে 200 টাকা দামের একজোড়া স্যান্ডেলের নিরাপত্তা নাই, এই দেশে আমার সুন্দরী বোনের নিরাপত্তা থাকবে এই জাতি কোশ্চিন কালো বিশ্বাস করে না। ঠিক কিনা? আমার নারীদেরকে তোমরা লেলিয়ে দিয়েছ, সমান অধিকার চাই, সমান অধিকার চাই। তোমরা জানো না আমার মাদেরকে বোকার স্বর্গে তোমরা লুকিয়ে রেখেছ। আমার মারাও তাদের সেই দেখানো ফাঁদে পা দিয়ে তারা বলে আমরা সমান অধিকার চাই। অথচ ইসলাম আমার বাবা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে যেই দিন জান্নাত থেকে পাঠিয়ে দেন, বাবা আদমকে পাঠিয়েছেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছেন জিদ্দায়। কেউ যদি নারী অধিকারের কথা বলে, আমার শুধু এই যুক্তিটা খণ্ডন করতে বলবেন। ইসলাম নারীর যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র, কোন ধর্মদর্শন সে অধিকারের ধারে কাছেও যেতে পারে না। ঠিক কিনা বলেন? উদাহরণ শুনেন, বাবা আদমকে পাঠিয়েছে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছে জিদ্দায়। আল্লাহর একটা প্ল্যান ছিল, আজ হোক কাল হোক, 1 বছর পরে হোক, 100 বছর পরে হোক, দুইজনের সাক্ষাৎ হবে আরফাতের ময়দানে। কোথায়? আরফাতের ময়দানে। আরাফা ইয়ারিফু, পরিচিত হওয়া, পরিচয় লাভ করা। এই যে আরফাতের ময়দানে মা বাবা দুইজন 350 বছর কান্নাকাটি করার পরে পরিচিত হয়েছে একজন আরেকজনের সাথে। জিদ্দা থেকে আরফাতের ময়দান খুব কাছে, শ্রীলঙ্কা থেকে আরফাতের ময়দান অনেক দূরে। শ্রীলঙ্কা থেকে যদি আরফার ময়দানে আসতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, রোদে পড়তে হয়, সাঁতার কাটতে হয়, পাহাড় ডিঙ্গাতে হয়, নানা চড়াই উতরাই কষ্টের মাধ্যমে এই শ্রীলঙ্কা থেকে আরফার ময়দান পর্যন্ত পৌঁছতে হয়। আর আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিদ্দায় পাঠিয়েছেন, জিদ্দা থেকে আরফাতের ময়দানে টুস করে হেঁটে গেলেই পৌঁছে যাওয়া যায়। তাহলে তোমরা যারা নারী অধিকারের কথা বলো, নারী প্রগতির কথা বলো, নারী ঐক্য মঞ্চের কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন
আমার মাকে এতটা অধিকার দিয়ে পাঠালেন? সর্বপ্রথম বাবা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জিদ্দায় পাঠানোর মাধ্যমে বাবার চেয়ে মাকে কষ্ট কম দিয়ে, বাবার চেয়ে মায়ের অধিকার বেশি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ঠিক কিনা? তোমরা যারা শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে চাও, নারী অধিকারের কথা বলে, নারী প্রগতির কথা বলে আমার মাদেরকে রাস্তায় বের করে মিটিং মিছিল স্লোগানের ভেতর পুলিশের লাঠির আঘাতে জর্জরিত করে তাদেরকে উলঙ্গ বিহায়পনার ভেতরে রাস্তায় রাস্তায় লাঠি চার্জ করে তাদের সম্ভ্রমহানির উপর হাত দিতে চাও। এই জন্যই তো আমরা শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ার বিপক্ষে কথা বলি। এই জন্য ওলামায়ে কেরামদের তাফসীর মাহফিল, সিরত মাহফিল, মিরাত মাহফিল বন্ধ করে দিয়ে নানা চক্রান্ত ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? এটা আসল জায়গায় রোগ ধরা পড়েছে ওই জায়গায়। এই জন্যই তো তাদের এত বিরোধ বিসংবাদ। আমরা বলি ইসলাম কর্তৃক নারীর যে অধিকার, নারীরা যদি সে অধিকারের কথা জানতাম, ইসলাম বলেছে জন্মের পরে একটা ছেলে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বাবার হোটেলে খাবে থাকবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ছেলে নিজের খাবে নিজের পড়বে। কিন্তু একজন বোন সে স্বামীর ঘরে যাওয়ার আগ পর্যন্ত বাবার হোটেলে খাবে থাকবে। আর বিয়ের পরে স্বামীর অসহযোগিতায়, স্বামীর অযোগ্যতার কারণে যদি আমার বোন পরকীয়ায় লিপ্ত হয়, আমার বোন চরিত্রহীনতার মুখোমুখি হয়, তার সমস্ত দায়ভার স্বামীকে বহন করতে হবে। বিয়ের পরে স্বামীর কাঁধের উপর। স্বামী মারা গেল, পৃথিবীর সমস্ত পুরুষের পায়ের নিচে স্যান্ডেল, আর পৃথিবীর সমস্ত মা জাতির পায়ের নিচে তাদের সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। স্বামী মারা যাওয়ার পরে আমার এই মেয়ের ভরণ পোষণের দায়িত্ব চলে গেল ছেলের কাঁধের উপর, এবং ফরজ দায়িত্ব। যার ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই, তার দায়িত্ব চলে যাবে রাষ্ট্রীয় কোষাগারের উপরে। রাষ্ট্রীয় কোষাগার আমার ওই বোনের ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। এই জন্যই তো বলা হয় ইসলাম কর্তৃক যে ন্যায্য অধিকার দেওয়া হয়েছে আমার বোনদেরকে, যদি মারা জানতে পারত, সমান অধিকারের কথা বাদ দিয়ে ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত ন্যায্য অধিকার পাওয়ার জন্য আজকে আমার মারা রাস্তায় রাস্তায় স্লোগান দিত। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, তাহলে সমাজে যদি ন্যায় বিচার কায়েম হয়ে যায়, চুরি করলে হাত কেটে দাও, বেবিচার করলে যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত দাও, বিচারক যদি প্রয়োজন মনে করে 1 বছরের জন্য নির্বাসিত করে দাও, যদি বিবাহিত কেউ বেবিচার করে তাহলে সিনা পর্যন্ত কেটে পাথর মেরে জনমের মতো তার শাস্তি দাও। এবং বলা হয়েছে কোরআনুল কারীমে কি চমৎকার ইসলামের ন্যায় বিচার, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, বলে যে কিসাসের ভিতরে আছে তোমাদের জীবন। মুফাসসিরিনে কেরামরা প্রশ্ন করেন, বলে যে বিবাহিত একজন বেবিচারী, তার ব্যাপারে বিধান হচ্ছে তারে সিনা পর্যন্ত কেটে পাথর মেরে হত্যা করো। তাহলে একজন মানুষ তো মারাই গেল, তার জীবনটা কোথায়? বলে যে না, তোমরা বুঝতে পারো নাই। একজন বিবাহিত বেবিচারী, তার শাস্তি হচ্ছে তার সিনা পর্যন্ত কেটে হত্যা করা। তাও কিভাবে? ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। ইসলাম বলছে একজন চোরের হাত কাটার সময়, একজন বেবিচারের শাস্তি দেওয়ার সময় লক্ষ লক্ষ জনতা চারিদিকে প্রত্যক্ষদর্শী থাকবে। একজন বেবিচারের শাস্তি গ্রহণ, একজন চোরের হাত কর্তনের সময় লক্ষ লক্ষ জনতা যখন তার চারিদিকে উৎসুক হয়ে প্রত্যক্ষ করবে, আগামীকাল থেকে তার সিদ্ধান্ত গ্রহণ করবে চুরির দায়ে হাত কাটা যাবে, বেবিচার করলে হত্যার মুখোমুখি হতে হবে। সুতরাং দুনিয়া থেকে চুরি, ডাকাতি, টেন্ডারবাজি, ছিনতাই, দর্শন বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? একজন শাস্তির মুখোমুখি হওয়ার মাধ্যমে হাজারটা অপরাধী অপরাধ থেকে বেঁচে যাবে, বিনিময়ে সকল অপরাধীর হাত রক্ষা পেয়ে যাবে। সমস্ত বেবিচারী বেবিচার থেকে রক্ষা পেলে তাদের জীবনটাও বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আসুন ন্যায় বিচারের ব্যাপারে আমি যত সামান্য কথা বললাম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, রব্বে কারীম আমাদের বলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।